জামাই ষষ্ঠীতে বাড়িতে গিয়েই দেখলাম যে মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে। তো অনেক কিছু যেহেতু রান্নাবান্না করতে হবে, তো সকাল সকাল না করলে তো হবে না। আর দেখো আমার মাসিও চলে এসেছে, আর মা আমাকে বলল তুই গুছিয়ে গাছিয়ে দে, তো তারপরেই আর কি দেওয়া হবে ষষ্ঠীর ফোঁটা, খাবার দাবার ধরে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ কোনো রকম ফল বাদ নেই আর কি, শুধুমাত্র তরমুজ বাদ দিয়ে। মোরগটা নিয়ে আসতে না আসতেই দেখো সবাই মোরগটার পিছনে পড়ে গেছে। তো এখানে যেহেতু ফাঁকা জায়গা, চারিদিক খোলা, তো সবাই আর কি মোরগটা নিয়ে টেনশনে পড়ে গেছে যে কখন কে না নিয়ে পালিয়ে যায়। আর মাসি মিলে টিফিনটা বানিয়ে নিয়ে দেখো আমি এখানে গোছগাছ করে দিয়েছি, সেগুলোই আর কি ধরে দেওয়া হচ্ছে জামাইকে। আর এবছর যেহেতু আমাদের নতুন ঘর হচ্ছে, মা ভেবেছিল নতুন ঘরেই এবছর জামাই ষষ্ঠীর সব জোগাড় যন্ত্র হবে, কিন্তু যেহেতু টাইমের মধ্যে ঘরটা রেডি হয়নি, তো সেই জন্য আর পিছনে যাওয়াও হয়নি। তো দেখো এখানে মা ফোঁটা দিয়ে নিল, তারপরে মাসি চলে এলো, আর এদিকে সাহেববাবু তো আগেই খাওয়া শুরু করে দিয়েছে, আর তার মধ্যে আমিও বসে পড়লাম। কথা বলতে জামাই ষষ্ঠীর দিনের যে আনন্দটা, সেটা মানে ছোটোবেলায় একরকম ছিল, এখন আর এক রকম। তো বাবার সাথেও বসে খাই আর বরের সাথেও। আর এখানে দেখো জামাই এসেই আর কি মাছ কাটা শুরু করে দিয়েছে। তো সবাই যেহেতু কাজে ব্যস্ত, তো ও নিজেই বললো যে চলো আমি মাছটা কেটে দিই। আর এদিকে কিন্তু আমার বর বেশ মাছ কাটায় এক্সপার্ট, তোমরা জানোই। আর এখানে দেখো মা সব রান্নাবান্না করে নিয়েছে, তো চিকেনটা আমি করতে বসেছি। আর অন্যান্য বছর মাটন হলেও এবছর আমিই বারণ করেছি, আর বরমশাই মাটনটা অতটা পছন্দও করে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে কত কি রান্না করা হয়েছে, কিন্তু জামাই যে শান্তিতে খাবে তার তো জো নেই, কারণ তার আজকের কাজে যেতে হবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ও বেরিয়ে পড়লো, আর আমরা দেখো বিকেলবেলা একটু ঘুরু করতে বেরিয়ে গেছিলাম। তো বলো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।